যারা গত 17 বছর ছাত্রলীগ আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে গুপ্ত হিসাবে তারা রাজনীতি করেছিল, যারা বিভিন্ন সময়ে গত 17 বছরের পর 12ই ফেব্রুয়ারি যখন নির্বাচন হয়, নির্বাচনকালীন সময়ে বাংলাদেশের 90% মুসলিম অধ্যুষিত মানুষকে ধর্মের দোহাই দিয়ে, মানুষকে মিথ্যা ভয় দেখিয়ে নিজেদেরকে ইসলামের সপক্ষে শক্তি হিসাবে তুলে ধরে তারা মানুষের কাছে ভোট কামনা করেছিল। আগামী দিনে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ, জামাত, এমনকি যেই কোনো ধরনের দেশের শত্রুর বিরুদ্ধে শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্র দলে এনাফ। 1971 সালে যাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস, যারা এ দেশের মানুষকে হত্যা করেছে, এ দেশের মা বোনদেরকে দর্শন করেছে, তারা পুরনো দর্শক। তাদের এই বর্তমান জিশান ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক। এই জিশানের কাহিনী আপনারা জানেন। এখানে ছাত্র দলের ভাইদেরকে সতর্ক সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। তারেক রহমান সাহেব দেশের 18 কোটি মানুষকে নিয়ে আবারও যখন দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, দেশি বিদেশি সমগ্র ষড়যন্ত্র আপনাদের সরকারের বিরুদ্ধে এবং আপনাদের বিরুদ্ধে লিপ্ত আছে। এর ভিতর গুপ্ত সংগঠনটি জামাত ইসলামী বাংলাদেশ, যাদের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা জিশান, আপনারা জানেন তার অবৈধ সম্পর্ক, অবৈধ দর্শক হিসাবে যারা মুখে ইসলামের কথা বলবে আর তাদের যে কাণ্ডকীর্তি, নিজেকে একজন মহিলার সাথে অনৈতিক সম্পর্ক করে দর্শন করে নিজেকে রক্ষা করার জন্য আত্মগোপনে যখন যায়, প্রচার করে যে তাকে গুম করা হয়েছে। 17 বছরে আমরা যে গুম খুনের শিকার হয়েছি, আমাদের ভিতর যে গুমের আতঙ্ক কাজ করে, এই গুমের নাটক আওয়ামী লীগের সাথে মিলে কারা করেছে তাদের স্বরূপ আপনাদের কাছে তুলে ধরলাম।